গল্পের শুরুতেই দেখা যাবে ইনায়ার সাথে দেখা করতে গেছে রাঙা আর সত্যজিৎ। ইনায়া তো রাঙাকে দেখে ভীষণ খুশি হয়েছে। এরপর রাঙা ইনায়ার কাছে গিয়ে বলছে, তোর এই নাটক না বেশি দিন চলবে না, সত্যি করে বলতো এই বাচ্চাটা কার? কথা বলতে ইনায়া হাসছে। এদিকে ইনায়া কিছুই বলতে চাচ্ছে না। সত্যজিৎ বলছে, কি হলো, তুমি প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না? তুমি শুনতে পাচ্ছ না রাঙা কি প্রশ্ন করছে? এরপর ইনায়া বলছে, আমি তো বলেই দিয়েছি, ডক্টর কি বলেছে আপনারা কি শুনতে পাননি নাকি? এরপর সত্যজিৎ বলছে, কি হেয়ালি করছো, খোলাখুলি উত্তর দাও। কথা বলতে ইনায়া বলছে, কেন, আমার বাচ্চার বাবা তো একলব্য, একলব্য সন্তানই তো আমার গর্ভে। কথা শুনে রাঙা চিৎকার করে বলে ওঠে, না, এটা মিথ্যে কথা, এটা ডাহা মিথ্যে কথা, আমি খুব ভালো করেই জানি। তুই উড়ানবাবুকে ফাঁসানোর জন্য, আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এখন এগুলো বলছিস। নিজেরা তো ফেঁসেই গেছিস, এই কারণে নিজের সাথে আমার উড়ানবাবুকে ফাঁসাতে চাইছিস। কথা বলতে ইনায়া হেসে বলছে, শোনো, আমি একদম মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি সত্যি কথাই বলছি। আর তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে প্রমাণ করো, প্রমাণ করো এটা একলব্যর বাচ্চা না। কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, তোকে তো আমি দেখে নেব। এরপর সত্যজিৎ বলছে, রাঙা এখন ওর সাথে কোনো কথা বলো না, না চলো আমরা চলে যাই এখান থেকে, এভাবে হবে না, এভাবে ও সত্যি কথা বলবে না। এরপর ইনায়া হাসছে, ওইদিকে রাঙা তো রেগে গেছে। এরপর সত্যজিৎ বলছে, রাঙা চলো। এরপর রাঙা আর সত্যজিৎ বাবু সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে একলব্য নিজের রুমে আছে, কিছুই খায়নি। আর এরপর পাঞ্চালি খাবার নিয়ে যায় একলব্য রুমে। এরপর একলব্যকে বলছে, ভাইয়া এই নে খেয়ে নে। এরপর একলব্য বলছে, না দিদি ভাই, আমার খিদে নেই, আমি খাবো না, তুই এখান থেকে খাবারটা নিয়ে যা। এরপর পাঞ্চালি বলছে, এভাবে না খেয়ে কেন বসে থাকবি? এরপর একলব্য বলছে, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। পাঞ্চালি বলছে, তুই আগে খেয়ে নে, তারপর আমরা চলে যাব। আর তুই চিন্তা কেন করছিস, রাঙার সত্যজিৎ তো আছে, ওরা ঠিক ম্যানেজ করে নেবে। রাঙার কথা শুনতে একলব্য রেগে যায়। রেগে গিয়ে বলছে, খবরদার, খবরদার ওই মেয়ের কথা আর একটিবারের জন্য আমার সামনে বলবি না। আজকে যা কিছু হয়েছে ওই মেয়ের জন্যই হয়েছে। আজকে নৃসিংহ প্রসাদ আর নৃসিংহ প্রসাদের মেয়ের সাথে যদি লাগতে না যেত তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আচ্ছা দিদি ভাই, একটা কথা বলতো, রাঙা যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। কোনো একটা দিন কি আমরা শান্তিতে ছিলাম? বলতো, তুই বল না, আমরা কোনো একটা দিন কি শান্তিতে ছিলাম? ছিলাম না তো, ওর জন্য আমরা কোনোদিনও শান্তিতে থাকতে পারিনি। আর আজকে আমার তো মান সম্মানটা নিয়ে টানাটানি হচ্ছে শুধুমাত্র ওর জন্য। এরপর অঙ্কুর সেখানে আসে। অঙ্কুর এসে একলব্যকে বলছে, প্লিজ একলব্য খেয়ে নাও, তারপর বাকি কথা হবে। এরপর একলব্য বলছে, দিদি ভাই তুই খাবারটা রেখে চলে যা, আমাকে একা থাকতে দে, আমি খাবারটা খেয়ে নেব। এরপর অঙ্কুর পাঞ্চালিকে বলছে, ঠিক আছে, ওকে একা ছেড়ে দাও। এরপর পাঞ্চালি খাবারটা রেখে চলে আসে বাইরে। পাঞ্চালি অঙ্কুর ড্রয়িং রুমে চলে যায়, সেখানে নবারণও ছিল। নবারণকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছিল। এরপর পাঞ্চালি গিয়ে নবারণকে বলছে, বাবা কি হয়েছে তোমার? তুমিও এমন ভাবে চিন্তা করছো? তোমরাও যদি এভাবে চিন্তিত হয়ে পড়ে থাকো তাহলে আমাদের কি হবে? কোনো না কোনো একটা পথ তো আমাদের খুঁজে বের করতেই হবে ভাইয়াকে নির্দোষ প্রমাণ করার। আমার বিশ্বাস এগুলো কিছুতেই ভাইয়া করেনি। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ এগুলো তো একলব্য করেইনি, কিন্তু এগুলো প্রমাণ কি করে করব? এরপর নবারণ বলছে, এমন একটা পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে কিন্তু তোর মার আমাদের পাশে থাকা দরকার ছিল, কিন্তু আজ দেখ তোর মাই কিন্তু একলব্যর পাশে নেই, আমাদের পাশে নেই। সে যাই হোক, ওই প্রমিতার কথা এই বাড়িতে আর কোনোদিনও কেউ বলবে না, ওর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এই কথাই বলছে নবারণ। তখনই সেখান থেকে চলে যায়। এদিকে এসব কিছু শুনে ফেলে বৃন্দা এসে সবই শুনছে। এরপর মনে মনে বলছে, ভালোই হলো, আমাকে কিছুই করতে হলো না। এখন নিজেরা নিজেদের মধ্যেই ঝামেলা করবে। আর সব থেকে বড় কথা, এখন একটু পাঞ্চালিকে উস্কে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এই কথা বলে পাঞ্চালিকে বলছে, কি হলো পাঞ্চালি, তোমরা এখানে? এরপর পাঞ্চালি কিছুই বলছে না। এরপর অঙ্কুরকে গিয়ে বলছে, অঙ্কুর কি হয়েছে? এরপর অঙ্কুর বলছে, আসলে একলব্যকে খাবার দিতে গিয়েছিলাম, কিন্তু একলব্য খাবারটা খায়নি। এরপর বৃন্দা পাঞ্চালিকে বলছে, দেখলে তো পাঞ্চালি, আমি বলেছিলাম আমার কথা কেউ শোনো না। আজকে রাঙার জন্য কিন্তু এই দিনটা দেখতে হলো। রাঙা যদি ওই নৃসিংহ প্রসাদের সাথে না লাগতে যেত তাহলে কিন্তু আজকে একলব্যকেও এমন ভাবে ফাঁসাতে পারতো না ওই ইনায়া। আজকে যা কিছুই হচ্ছে সবকিছু ওই রাঙার জন্য হচ্ছে। এই কথা বলতে অঙ্কুর বলছে, বড় বৌদি এটা কিন্তু একদমই ঠিক বলছো না তুমি। এরপর পাঞ্চালি বলছে, অঙ্কুর তুমি কথা বলো না, এসব যদি রাঙার জন্য না হতো তাহলে রাঙা এই পরিস্থিতিতে কোথায় গিয়ে আছে? এই পরিস্থিতিতে তো ভাইয়ার পাশে থাকার কথা ছিল রাঙার, কিন্তু রাঙা কিন্তু ভাইয়ার
পাশে নেই, রাঙা রাঙার কাছে গেছে। ঠিকই তো বলেছে বড় বৌদি, রাঙা যদি নৃসিংহ প্রসাদের সাথে লাগতে না যেত তাহলে কি আজকে ভাইয়াকে এভাবে ভাসতে হতো? তো ভাইয়া তো ভালো একটা চাকরি করছিল, তার মধ্যে এসব কিছু হয়ে গেল। এরপর বৃন্দা হাসছে। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলছো, আমার কথা তো কেউ কানেই তোলে না। তখনই সেখানে সার্থকী আসে। সার্থকী এসে বলছে, যাই হোক পাঞ্চালি, তোর এতদিনে বুদ্ধিটা খুলেছে তাই না রে? কথা বলতেই ময়না বলছে, চোখের সামনে যা দেখছে তা তো বিশ্বাসই করবে, তা নয় তো কি। রাঙা যা কিছু করছে এবার তো আর মুখ বুজে থাকা যাচ্ছে না। কথা বলতেই তখনই সেখানে সত্যজিৎ আর রাঙা চলে আসে। এরপর রাঙা দেখা যাবে ময়নাকে বলছে, কি বললি তুই? মেজো বৌদিদি, তুই আমার নামে যেন কি বললি? এরপর ময়না ভয় পেয়ে যায়। সার্থকী বলছে, তোর নামে কি বলবে মানে? তুই যা যা করে বেরিয়েছিস সেগুলোই বলছি আমরা, আবার কি বলবে? এরপর রাঙা বলছে, একদম আমার নামে কোনো কথাই বলবি না, আমি তো বলেছি আমার স্বামীর মান সম্মান গেছে, সেই মান সম্মানটা ফিরিয়ে দেওয়ার দায়িত্বও আমার। তোদেরকে এত মাথা ঘামাতে বলিনি। এই কথা বলতে পাঞ্চালি রেগে গিয়ে বলছে, ও আচ্ছা, ভাইয়া শুধু তোর স্বামী, আমাদের কেউ হয় না তাই না? আমাদের কোনো চিন্তা হয় না? এরপর রাঙা কষ্ট পায়, বলছে, দিদি ভাই আমি তোকে বলিনি। এরপর পাঞ্চালি বলছে, আমাকে বলিসনি তাহলে এভাবে কেন বলছিস? মেজো বৌদিও তো এবাড়ির বউ, তারও তো ভাইয়ার জন্য চিন্তা হয়, তাই তো এই কথা বলেছে, কিন্তু তুই যেভাবে কথা শোনালি। এরপর বৃন্দা হাসছে, বলছে, আমি না হয় এবাড়ির সবার ক্ষতি চাই, কিন্তু বাকি সবাই তো ক্ষতি চায় না। রাঙা, তুই কজনের মুখ আটকাবি বলতো? কারোর মুখে আটকে রাখতে পারবি না, কারণ এখন সবাই তোর মুখোশটা চিনে ফেলেছে, নিজের স্বার্থে তুই সবকিছু করতে পারিস। এরপর সত্যজিৎ রাঙাকে ইশারা করে বলছে, রাঙা আর কোনো কথা বলো না, তুমি একলব্যর কাছে যাও। এরপর রাঙা সেখান থেকে চলে যায়। এরপর সত্যজিৎ অঙ্কুরকে বলছে, অঙ্কুর আমি বাড়ি যাচ্ছি। এই কথা বলেই সত্যজিৎ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে রাঙা একলব্যর ঘরে গেছে, আর সেখানে গিয়ে দেখতে পায় একলব্য চুপচাপ বসে আছে। রাঙাকে দেখেই তো একলব্য ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলছে, তুমি আমাকে একা থাকতে দাও প্লিজ, একা থাকতে দাও, চলে যাও এই রুম থেকে। এরপর রাঙা বলছে, তুই তো কিছু খাসনি উড়ান বাবু, কিছু খেয়ে নে। এরপর একলব্য রেগে গিয়ে বলছে, আমি বললাম না আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, চলে যাও বলছি। এই কথা বলে রাঙাকে ঘর থেকে বের করে দেয়। এরপর রাঙার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ রাঙাকে ফোন করেছে। সত্যজিৎ রাঙাকে ফোন করে বলছে, রাঙা আমি বাড়ি ফিরে এসেছি, আর মামিকে ফোন করেছিলাম, মামিকে সমস্তটা বলেছি, মামি বলেছে তোমাকে একটা কল করতে। কথা বলতে রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার, মায়ের সাথে কথা বলতে হবে। কথা বলে সত্যজিতের ফোনটা কেটে দেয় রাঙা। এরপর রাঙা নিচে যেতে দেখতে পায় সেখানে কেউ নেই। এরপর আস্তে আস্তে চলে যায় সেই স্টোর রুমে গিয়ে দরজাটা আটকে প্রমিতাকে ফোন করে রাঙা। প্রমিতার সাথে কথা হয়। এরপর প্রমিতা রাঙাকে বলছে, আক্কু এখন কি বলছে? এরপর রাঙা বলছে, উড়ানবাবু তো আমাদের দোষই দিয়ে যাচ্ছে, সম্পূর্ণ আমার দোষ দিচ্ছে। ও বলছে এসব কিছু নাকি আমার জন্য হয়েছে রে মা। কথা বলতে প্রমিতা বলছে, আক্কু রাগ করেছে, রাগ অভিমানে তোর সাথে এভাবে কথা বলছে রাঙা। তবে তোর কিন্তু এগুলো ধরে নিয়ে বসে থাকলে হবে না, আক্কুকে নির্দোষ প্রমাণ করতে হবে। এরপর রাঙা বলছে, হরে মা আমি চেষ্টা করছি। তোদের ওদিকে কি খবর? এরপর প্রমিতা বলছে, এদিকের খবর খুবই ভয়াবহ, না হলে তো আমি বাড়িতেই চলে যেতাম, এদিকটা সামলে আমি তবেই বাড়ি যাব। তবে তার আগে তুই আক্কুকে সামলা, আমি যেন বাড়িতে গিয়ে দেখতে পাই রাঙা সবকিছু ঠিকঠাক আছে। এরপর রাঙা বলছে, হরে মা তুই একদম চিন্তা করিস না, আমি দেখবো, আমি ব্যাপারটা দেখছি। ওই ইনায়া আর নৃসিংহ প্রসাদকে তো এবার কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে। আর মা আমি রাখছি এখন, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে। কথা বলতে প্রমিতা বলছে, ঠিক আছে। এরপর রাঙা ফোনটা কেটে দেয়। এরপর রাঙা চলে যায় সোজা হসপিটালে, যেখানে ইনায়া অ্যাডমিট আছে। রাঙা যেতে যাবে তখনই রাঙা জানালা দিয়ে দেখতে পায় ইনায়া কারোর সাথে হেসে হেসে কথা বলছে। এরপর রাঙা থেমে যায়, আড়ালে দাঁড়িয়ে শুনতে থাকে রাঙা। ইনায়া একটা ছদ্মবেশী ছেলের সাথেই কথা বলছে। সেই ছেলেকে বলছে, ভালোই খেলেছি, ভালোই চালটা চেলেছি আমরা, এখন দেখবো আমাদেরকে শাস্তি দিতে আসে, যে যারা শাস্তি দেবে তারাই তো এখন আসামি হয়ে বসে আছে। ওই রাঙামতি তীরন্দাজ আমার আর বাপিকে ফাঁসিয়েছে তাই না, জেলের ঘানি টানিয়েছে। ওর হাজবেন্ড একলব্য বসুকে যদি জেলের ঘানি টানাতে না পারি তাহলে আমার নামও ইনায়া নয়। কথাই বলছে ইনায়া। এদিকে দেখা যাবে রাঙা মোবাইলটা বের করে সবকিছু রেকর্ড করছে, কিন্তু ছেলেটার মুখটা কিছুতেই দেখতে পারছে না রাঙা। ইনায়া সেই ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, ডার্লিং এই সব কিছু সমস্যার সমাধান হয়ে গেলে তুমি আর আমি চলে যাব আবারও বিদেশে। এরপর পাশে থাকা সেই ছেলেটা বলছে, শোনো
শুধুমাত্র তোমার জন্য আমাকে ইমার্জেন্সি পার্সোনাল ফ্লাইট করে এখানে চলে আসতে হয়েছে। কি কাণ্ডটাই না করলে বলো তো এখানে এসে? কখনো কোথাও তুমি ধরা পড়োনি, আর আজকে কিনা ওই গ্রামের মেয়েটার হাতে ধরা পড়লে? এটা কি করে সম্ভব ইনায়া বেবি? এই কথা বলতে ইনায়া বলছে ওই মেয়েটা গ্রামের মেয়ে হলেও খুব চালাক, তবে এবার যে চালটা চেলেছি মোক্ষম চাল, এবার ওর স্বামীকে ফাঁসিয়েছি। আমি যে প্রেগনেন্ট, এই প্রেগনেন্সিটা বলেছি আমি প্রেগনেন্ট, আমার গর্ভে ওই পাইলট একলব্য বসুর সন্তান আছে। এটা হচ্ছে রাঙার স্বামী পাইলট একলব্য বসু, আর তাকে ফাঁসানো মানে রাঙাকে ভেঙে দেওয়া। এবার দেখবো রাঙা কোথায় যায়। এসব কথা বলে হাসতে থাকে সেই ছেলেটার সাথে ইনায়া। এদিকে আড়ালে থেকে সবটাই শুনছে রাঙা, আর ফোনেও ভিডিও করছে। ওইদিকে ইনায়া সেই ছেলেটাকে বলছে আচ্ছা তুমি এখন চলে যাও, কেউ দেখলে প্রবলেম হবে। একথা বলতেই সেই ছেলেটা বলছে ঠিক আছে বেবি, আমি হোটেলে চলে যাচ্ছি। কথা বলেই দেখা যাবে বেরোতে যাবে, তখনই রাঙা সেই জানালার কাছ থেকে সরে যায়, আর রাঙাকে দেখতে পায় না সেই ছেলেটা চলে যেতে রাঙা ভালোভাবে খেয়াল করে, কিন্তু কিছুতেই চিনতে পারছে না সেই ছেলেটাকে। ওইদিকে রাঙা বলছে কে কে এই ছেলেটা, কে বা হতে পারে? তার মানে ইনায়ার গর্ভে যে সন্তান আছে সেটা এই ছেলেটারই। তবে আমাকে প্রমাণ করতে হলে এই ছেলেটাকে তো ধরতে হবে, কিন্তু এই ছেলেটা যাচ্ছে কোথায়? কথা বলেই দেখা যাবে রাঙাও সেই ছেলেটার পিছু যায়। দেখা যাবে ছেলেটা একটা গাড়িতে ওঠে, সেই গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা হয় সেই ছেলেটা। পিছু পিছু একটা ট্যাক্সি নিয়ে রাঙাও উঠে বসে আর ফলো করতে থাকে সেই ছেলেটাকে। এদিকে তখনই রাঙার ফোনটা বেজে ওঠে। এরপর সত্যজিৎ বলছে রাঙা তুমি কোথায় আছো? এরপর রাঙা বলছে সত্যজিৎ স্যার, আমি মনে হচ্ছে এই পুরো খেলাটা ধরে ফেলেছি। আমি এখন এমন একজনকে ফলো করছি যে কিনা ইনায়া আর নৃসিংহ প্রসাদের গেমটাকে ঘুরিয়ে দেবে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় সত্যজিৎ রাঙাকে বলছে কি বলছো কি তুমি রাঙা? এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার, আমি তোকে পরে ফোন করব, এখন আমার কাজ আছে। এরপর সত্যজিৎ বলছে রাঙা তোমরা কোন রাস্তা ধরেছো বলো আমাকে, আমি এক্ষুনি ফোর্স নিয়ে যাব, তোমাকে একা ওখানে যেতে হবে না, তুমি ওখানে গেলে হয়তো তোমার বিপদ হতে পারে। এরপর রাঙা বলছে হরে সত্যজিৎ স্যার। একথা বলে ঠিকানাটা দিয়ে দেয় সত্যজিৎকে। ওইদিকে দেখা যাবে একটা হোটেলের সামনে গাড়িটা থামে, তো সেই ছেলেটা গাড়ি থেকে নেমে হোটেলের রুমে চলে যায়, আর রাঙাও পিছু পিছু যেতে থাকে। আর তখনই সেখানে উপস্থিত হয় সত্যজিৎ আর তার ফোর্স। দরজার কাছে গিয়ে তারা দরজা নক করতে থাকে, আর তখনই সেই ছেলেটা ভেতরে থাকা অবস্থায় বলছে কে কে বাইরে? এরপর সত্যজিৎ বলছে আমি ওয়েটার। কথা বলতেই দেখা যাবে সেই ছেলেটা দরজাটা খোলে, কিন্তু সেই ছেলেটার ফেসটা কিছুতেই দেখাতে চায় না। এদিকে ঘরে ঢুকে পড়ে সত্যজিৎ, তার ফোর্স আর রাঙা। এটা দেখেই তো ভীষণ ঘাবড়ে যায় সেই ছেলেটা বলছে কারা আপনারা? আশ্চর্য তো, এভাবে না বলে রুমের মধ্যে চলে এলেন কেন? এরপর রাঙা বলছে তোর আসল পরিচয় বল, তোর পর্দা ফাঁস করার জন্য এখানে এসেছি, আর ইনার বয়ফ্রেন্ড তো তুই। এই কথা বলতেই তো চমকে যায় সেই ছেলেটা। এরপর রাঙা বলছে শুধু বয়ফ্রেন্ড না, ও তো ইনায়ার গর্ভের সন্তানের বাপ। এই কথা বলতেই চমকে যায় সেই ছেলেটা। এখন কি করবে না করবে কিছুতে বুঝতে পারে না সেই ছেলেটা, অবাক হয়ে তাকিয়ে আছে রাঙার দিকে।